was a bright sunny morning and little Rhythm clapped her tiny hands with excitement. আমরা গেছিলাম শ্রীলঙ্কা। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে বাচ্চা নিয়ে ঘুরতে গেলে কি কি বিষয় আমরা মাথায় রাখি। সত্যি বলতে প্রত্যেকবার গিয়ে আমরা মা বাবা হিসেবে নতুন নতুন জিনিস ওর থেকেই শিখি। একটু দেখার চেষ্টা করি যে রিসর্টে বা যে হোটেলে আমরা গিয়ে থাকবো সেখানে কোনো প্লে জোন আছে কিনা। বড়রা যেরকম ঘুরতে গিয়ে এক্সাইটেড থাকে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করার জন্য, বাচ্চারাও ততটাই আনন্দ পায়। আর ছোট ছোট জিনিসে ওরা নিজেরা কিভাবে আনন্দ খুঁজে নেয় আমরাও বুঝতে পারি না। এই যে দেখুন সুইমিং পুলে কীরকম ও লাফালাফি করছে ওর বাবার সাথে। ও কিন্তু প্রপার সুইমিং জানে না, কিন্তু ওর বাবা যখনই সুইমিং পুলে যায় বা আমি সুইমিং পুলে যাই ও যাওয়ার ইচ্ছা দেখায়, আর আমরাও বারণ করি না। এমনিতে ডাক্তাররাও বলে বাচ্চারা সাঁতার খুব তাড়াতাড়ি শেখে। ও কিন্তু এখন মোটামুটি ফ্লোট করতে পারে। হ্যাঁ, অবশ্যই ওর বাবা সাথে থাকে বা আমি সাথে থাকি। আমি কিন্তু সুইমিং জানি না। ওর বাবার সাথেই ও ফ্লোট করা শিখে নিয়েছে। অনেকটা সময় আমরা সুইমিং পুলে কাটিয়েছি। এভাবে খেলতে খেলতেই একদিন দেখব যে ও বড় হয়ে যাচ্ছে। বেসিক কিছু খাবার যেমন বানানা, বিস্কিটস, কেক, মাখনা এগুলো আমরা সাথে রাখি, তাতে অনেকটা সময় কেটে যায়। এই ঘাস, ফুল, বালি, মাটি সবের মধ্যে বাচ্চারা আনন্দ খুঁজে পায়। এখনও যাচ্ছে পিঙ্ক কালারের ফ্লাওয়ার দেখে এক্সপ্লোর করতে। ওটা কি পাতা না ফুল না অন্য কিছু? প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে দেখলেই ওরা নিজেরাও না টেক্সচার ফিল করতে পারে। এই যে রিসর্টের ঘরটা তো ছোটই, কিন্তু ওই ছোট ঘরের মধ্যেই নিজের মতো একটা আয়না পেয়ে নিজের একটা চশমা নিয়ে ও কিন্তু নিজের মতো খেলা শুরু করে দিয়েছিল। জার্নিটা অনেকক্ষণের হলেও অসুবিধা কিন্তু বলতে গেলে সেরকম কিছুই হয়নি। ওই যে বললাম ওরা বড় মানুষের থেকেও বেশি অ্যাডজাস্ট করতে জানে, আর এখন তো হাঁটতে শিখে গেছে, আর কোনো অসুবিধাই নেই। ওর 15 মাস বয়সে আমরা এই ট্রিপটা করেছিলাম। আজকের জন্য এখানেই শেষ করলাম। টাটা।